সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ বিরল প্রজাতির একটি উদ্ভিদ আপনারা অনেকেই চিনেন, যেমন বেরোলা সম্পর্কে আমি আজ কিছু বলবো এবং এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। বেরোলা এ পর্যন্ত আমার হাতে 3টি প্রজাতির পৌঁছেছে। আমি 3টি প্রজাতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু আপনারা ভিডিওতে দেখে নেবেন আর আমি এর অল্প কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখুন, সাথে সাথে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। বেরোলার স্থানীয় নাম হচ্ছে বেরোলা, বেতরলা, বেরুলা, বড়লা। এছাড়া আরও বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এর ইংরেজি নাম রয়েছে কান্ট্রি মেলু, হার্টলিপ সাইডা, আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সিডা কর্ডিফোলিয়া। গোত্র মালবেসি। বন্ধুরা, এ গাছের গঠন সম্বন্ধে কিছু বলছি। গাছটি গুল্ম জাতীয় ও ঝোপালো, উচ্চতা প্রায় 2 থেকে 4 ফুট পর্যন্ত হয়। পাতাগুলি হৃৎপিণ্ডের মতো আকারে, কিনারা করাতের মতো খাঁজ কাটা। কাণ্ড লালচে বা বাদামি, কখনো একটু লোমশ হতে পারে। ছোট হলুদ বা হালকা কমলা রঙের ফুল ফুটে বর্ষায় ও শরৎকালে। ফল হয় গোলাকার, ছোট ছোট খণ্ডে বিভক্ত। এই গাছের ফল কাপড়ে তেমন লাগে না, কিন্তু গাগরা যেটা রয়েছে ওইটি কাপড়ে লেগে থাকে। এর ঔষধি গুণ আপনারা কিছু জেনে নিন। বেরোলা গাছ বহু প্রাচীনকাল ধরে আয়ুর্বেদ, ইউনানি ও লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বাত ও ব্যথা উপশমে বিশেষ করে গাছের মূল বা পাতা সিদ্ধ করে বাত ব্যথাযুক্ত জায়গায় ব্যবহার করলে আরাম মেলে। শিকড় ও কাণ্ডের নির্যাস স্নায়বিক দুর্বলতা ও বাতজনিত রোগে কার্যকর। এছাড়া এটি উত্তেজক ও শক্তিবর্ধক হিসেবেও এর শুকানো মূল গুঁড়া করে দুধের সঙ্গে খেলে দুর্বলতা দূর হয় বলে অনেকে বিশ্বাস করেন। ঠান্ডা কাশিতে পাতা ও কাণ্ডের রস ঠান্ডা, কাশি ও ব্রঙ্কাইটিসে ব্যবহৃত হয়। জ্বর উপশমে আয়ুর্বেদ মতে এটি একটি ফেব্রিফিউজ অর্থাৎ জ্বর কমানোর ওষুধ। প্রসবকালীন সহায়তায় গাছের নির্যাস অনেক গ্রামে প্রসব সহজ করতে ব্যবহৃত হয়। কিছুটা সতর্কতাও রয়েছে। গাছের শিকড় বা রস অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক হতে পারে। এছাড়া ওই গাছের মূল অনেকেই বিভিন্ন তান্ত্রিক কাজে ব্যবহার করে থাকেন। বন্ধুরা, এর চাষাবাদ সম্বন্ধে অল্প বলি। এটি চাষ করতে হয় না। এটি বাড়ির আশেপাশে, রাস্তার কিনারে, আলে, জমির আলে প্রচুর জন্মে থাকে। তবে শ্বেত বেরোলা যেটি, ওইটি শুধুমাত্র পাহাড়ে পাওয়া যায়। নিম্নভূমিতে এটি তেমন পাওয়া যায় না, আর খুব বেশি যত্ন ছাড়াই বেড়ে ওঠে। এদের মধ্যে বিশেষ করে এটি উত্তেজক আর শারীরিক চনমনে করতে পারে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার যে ভিডিওটি দেখলেন বেরোলা গাছ সম্পর্কে, আশা রাখছি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।